আমি আজকে কুমড়োর তরকারি রান্না করেছি। তো কিভাবে রান্না করেছি সেটাই দেখাবো। চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম, খেতে অসাধারণ লাগে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দেবে, ঠিক আছে? চলো শুরু করে দেয়। সবার আগে আমি তেল দিয়েছি, তারপর দিয়ে দিয়েছি যে 1 চামচ মতো জিরা দিয়ে দিয়েছি, আর একটা এলাচ দিয়ে দিয়েছি। এবার আমি কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, ঠিক আছে? শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর তেজপাতাও আমি দিয়েছিলাম, সেটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি। তারপর আমি কী করলাম, পেঁয়াজ দিয়ে দিয়েছি। আমি এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবো, ঠিক আছে? ভেজে নিয়ে তারপর কী করবো, পেঁয়াজটাকে ভালো করে ভাজবো, ঠিক আছে? যতক্ষণ না ভাজা না হয় ততক্ষণ আমি কী করবো, চিংড়ি মাছটাকে ভেজে নেবো, ঠিক আছে? ততক্ষণ পেঁয়াজটা ভাজা হচ্ছে আর আমি এদিকে চিংড়ি মাছটা ফ্রাই করে নিচ্ছি, ঠিক আছে? আমি চিংড়ি মাছটা ফ্রাই করার সময় আমি দিয়েছিলাম হলুদ আর লবণ দিয়ে চিংড়ি মাছটা ভেজে নেবো, ঠিক আছে? তোমরাও ঠিক এইভাবে ভেজে নেবে। আর এই মাছটা খেতে অসাধারণ লাগে, মানে এই তরকারিটা খেতে অসাধারণ লাগে। একবার অবশ্যই ট্রাই করে দেখবে। আমার এই ভিডিওটা কে কোথার থেকে দেখছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে কিন্তু ভুলো না বন্ধুরা, ঠিক আছে? অবশ্যই জানিও কেমন হয়েছে। এবার আমি কি করব, জিঞ্জার গার্লিক পেস্ট দেবো। আমি আদা রসুনের বাটা দিয়ে দেবো, আমি 1 চামচ মতো আদা রসুন বাটা দিয়ে ভালো করে একটু এই পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবো, ঠিক আছে? ভেজে নিয়ে যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ আমি ভাজতেই থাকবো। 1.5টা টমেটো মিক্সারে পিষে নিয়েছি। 1.5টা টমেটো তোমরা পিষে নেবে, ঠিক আছে? পাটায় বাটতে পারো, অসুবিধে নেই, কিন্তু আমি মিক্সার ছিল তাই আমি মিক্সারে পিষে নিয়েছি। আর এটাও আমি যতক্ষণ না কাঁচা গন্ধ যায় ততক্ষণ আমি এইটাকে ভেজে নেবো, ঠিক আছে? এবার আমি কি করব, ভালো করে এটা ভাজা হয়ে যাওয়ার পর এবার হচ্ছে 1/2 চামচ লবণ দিয়ে দিলাম, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম, 1/2 চামচ হচ্ছে হলুদ পাউডার দিয়ে দিয়েছি, 1/2 চামচ জিরা পাউডার দিয়ে দিলাম, 1/2 চামচ। এবার দেবো হচ্ছে শ্রিম মশলা আলাদা, নাকি চিংড়ি মাছের মশলা, দেখো আমি কোটোটা দেখিয়ে দিয়েছি, এই মশলাটা দেবে, ঠিক আছে? চিংড়ি মাছের মশলা পাওয়া যায়, সেই চিংড়ি মাছের মশলাটা অবশ্যই দেবে, ঠিক আছে? এবার আমি কি করব, কুমড়োটা আগের থেকে কেটে রেখে দিয়েছিলাম, কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম, সেগুলো আমি দিচ্ছি। এখানে আমার লেগেছে হচ্ছে 500 গ্রাম মতো আমি কুমড়ো নিয়ে নিয়েছি। কুমড়োটাকে ধুয়ে কেটে ভালো করে নিয়ে নিয়েছি, তোমরাও ঠিক এইভাবে নেবে। আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলো না, ঠিক আছে? আর নতুন হলে আমার চ্যানেলটাকে ফলো করে দিও, আর ইউটিউবেতে দেখলে পরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? এবার আমি কী করবো, এটাকে সুন্দরভাবে মাখিয়ে নেবো, ঠিক আছে? দেখো আমি কীভাবে মাখাচ্ছি। মাখানোর সময় অবশ্যই গ্যাসটাকে কম রাখবে, ঠিক আছে? তো এবার আমি আর কি কভার দিয়ে রেখে দিয়েছিলাম, মানে 2 মিনিট 3 মিনিট পর পর আমি নেড়ে নেড়ে দিচ্ছিলাম, ঠিক আছে? যাতে নিচে জ্বলে না যায়, ঠিক আছে? এবার আমার নাড়া হয়ে গেছে, কিছুটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে এবার আমি যে আগের থেকে যে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম, ঠিক আছে? সেই চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়েও আমি এবার হচ্ছে ভালো করে মিশিয়ে নেবো, ভালো করে মিক্স করে নেবো। মিক্স করার পরে এবার আমি কী বলো, কভারকে ঢেকে নিয়েছিলাম কিছুটা মতো, 2-3 মিনিট মতো কভার করে ঢেকে নিয়েছিলাম। এবার তোমরা কী করবে, তোমরাও ঠিক কভার করে ঢেকে নেবে, ঠিক আছে? তাহলে কিন্তু কী বলো তো, সুন্দরভাবে পেকে যাবে। এবার আমি কী করছি, হাফ লিটার জল দিয়ে এবার আমি কভার করে রেখে দিলাম আবার কমসে কম 10 মিনিট মতো। এবার আমি কী করব, চিনি দেবো, ঠিক আছে? 1 চামচ মতো চিনি দিয়ে দিয়েছি। চিনি দিয়ে ভালো করে এবার আমি কী করব, 1 চামচ হচ্ছে ঘি দিয়ে দিয়েছি, ঠিক আছে? 1 চামচ চিনি দেবে, 1 চামচ ঘি দেবে। এবার আমি হচ্ছে পরিমাণ মতো আমি ক্রিম দিয়ে দিয়েছি, ঠিক আছে? ক্রিম যদি বাড়িতে না থাকে তাও কোনো ব্যাপার না, ঠিক আছে? এইভাবেই ভালো লাগবে, ঠিক আছে? তো ক্রিম যার বাড়িতে আছে অবশ্যই ক্রিম দেওয়ার চেষ্টা করবে, তাহলে টেস্টটা আরেকটু ভালো হবে, ঠিক আছে? টেস্টটা অসাধারণ, একবার বাড়িতে অবশ্যই করতে হবে। তো আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।